নিতাই সরল সাদাসিধে স্বভাবের অতি ভালো মানুষ। নিতাই মাছের যন্ত্রণায় কষ্ট পেয়ে জালে ধরা মাছ ছেড়ে দেয় জলে। মুখ পোড়া, নিত্যদিন সমুদ্রে কি হাওয়া খেতে যাও? রোজ খালি হাতে ফিরে আসে গা। শোনো, কাল সকালে যদি দেখি তুমি একটাও মাছ আনতে পারোনি, আমার মরা মুখ দেখবে বলে দিলুম। না না না, আজ যে করেই হোক একটা মাছ আমি আনবই, নইলে যে মহা বিপদ হয়ে যাবে। না না, আজ আর জালে ধরা পড়লে ছেড়ে দেব না, কিছুতেই ছেড়ে দেব না। গিন্নির তাড়া খেয়ে নিতাই চলল সমুদ্রে মাছ ধরতে। দোষ চাই আর ভাল লাগে না, রোজ কেমন বড় বড় মাছগুলো ওঠে, বেটারা কষ্ট পাবে ভেবে জলে ছেড়ে দিই। আর আজ যখন ভাবছি একটাও ছেড়ে দেব না, সব গিন্নির জন্য নিয়ে যাব, তখন একটাও জালে আসছে না। এ তো মহা জ্বালা। এভাবে কেটে গেল বহুক্ষণ। হঠাৎ ওরে ওরে বাবা, ডিঙি যে উল্টে দেবে রে। এ নিঘাত কোনো বড় মাছ জালে জড়িয়েছে। আরে এ তো মাছ নয়, একটা কচ্ছপ। আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কচ্ছপদের রাজা। শোনো, যখন যা প্রয়োজন আমায় ডেকো, আমি তোমায় সাহায্য করব। আমাদের অভাব দারিদ্র্য দূর করে দিতে হবে তোমায়। ছাদ ফুটো হয়ে জল পড়ে, ঘরে চাল নাই ডাল নাই, তুমি ব্যবস্থা করে দাও কচ্ছপ রাজা। ও, এই কথা। যাও, তুমি নিশ্চিন্তে ফিরে যাও। তোমাদের অন্নাভাব আর থাকবে না। পাতার কুঁড়েতেও আর থাকতে হবে না তোমাদের। আমি চলি। নিতাইয়ের অভাব দূর হলো। সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো তারা। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন শোনো, ওই কচ্ছপ রাজাকে গিয়ে বলো আমার এই ছোট্ট বাড়ি আর ভাল লাগে না, এবার একখান 7 মহলা প্রাসাদ চাই, ব্যাস। সঙ্গে চাকর বাকর, আমি রাজরানী হয়ে থাকতে চাই। গিন্নির লোভ যেন দিন দিন বেড়েই চলেছে। না গেলেও আবার বিপদ। যাই এবারেও যে বলি, কচ্ছপ রাজা, ও কচ্ছপ রাজা। ডাকছো কেন? গিন্নির আবদার, তার এখন 7 মহলা প্রাসাদ চাই, আর সঙ্গে চাই দাস দাসী। এই কথা, ঠিক আছে, নিশ্চিন্তে তুমি বাড়ি যাও। প্রাসাদ, দাস দাসী সব পেয়ে যাবে। আমি আসি। নিতাই গিন্নি পাট রানী হয়ে 7 মহলা প্রাসাদে মহানন্দে থাকতে লাগলো। কিন্তু মানুষের চাহিদার শেষ নেই। বেশ কিছুদিন পর তুমি কচ্ছপ রাজাকে গিয়ে বলো সূর্যের আলো, তাপ, বর্ষার বৃষ্টি, বাতাস সবাই যেন আমার কথা মতো চলে। হ্যাঁ, কচ্ছপ রাজা, ও কচ্ছপ রাজা। ডাকছো কেন? আমার স্ত্রীর আবদার, আকাশের সূর্য, বাতাস, বৃষ্টি সব তার কথা মতো চলবে। তার দাস দাসীর মতো প্রকৃতিও তার দাস হয়ে থাকবে। ও, এত লোভ! প্রকৃতির রানী হতে চায়? মূর্খ! তোরা আগে যে অবস্থায় ছিলি আবার সেই অবস্থায় ফিরে যা। ওগো, এ কি হয়ে গেল গো? প্রাসাদ, দাস দাসী
কুড়ে ফুটো চাঁদ। বলো তো মহারাজ, নিতাই প্রথমে হাসলো, তারপর কাঁদলো কেন? প্রথমে হেসেছিল। অতি লোভের ফল কখনোই ভালো হয় না। ফলস্বরূপ তার স্ত্রীর প্রাপ্য শাস্তিই তাকে হাসিয়েছিল। পরক্ষণেই সে কেঁদেছিল। এর কারণ পুনরায় তাকে সেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হবে। তাই শর্ত মতো আমি চললাম।